আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাফিক যে কাজ আপনি করবেন, আল্লাহর হুকুমে যে কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, ওই কাজটা হচ্ছে আল্লাহর ইবাদত। আপনার জন্য মনে করেন আপনি এখন রাস্তায় চলে গেছেন গাড়ি নিয়ে, আপনি ভ্যান ড্রাইভারি করেন, গাড়ি নিয়ে চলে গেছেন। বাসার থেকে বাইর হওয়ার সময় বিসমিল্লাহ বলে গাড়িটা নিয়ে স্টার্ট করে আপনি লো রোডে চলে গেলেন। যেখানে যে ভাড়া সেখানে সেই ভাড়া আপনি কাটলেন, সেই ভাড়া নিলেন। আর নামাজের সময় হলে পরে আপনি নামাজ আদায় করলেন, কারোর কোনো ফাঁকি ঝুঁকি দিলেন না, বড় কথা বললেন না, গালিগালাজ করলেন না, সঠিক সময় নামাজ আদায় করলেন, ভ্যান চালালেন, রিক্সা চালালেন। আমার ভাইরা, এই যে সকালবেলা বিসমিল্লাহ বলে গাড়ি নিয়ে চলে গেছেন, আর সারাদিন গাড়ি চালাইছেন, গাড়ি চালায় সন্ধ্যাবেলায় বাসায় আসার আগ পর্যন্ত আপনি যতক্ষণ ছিলেন, এই 5-6-7 ঘন্টা সর্বসময়টা আল্লাহ তাআলা আপনার ইবাদতের মধ্যে গণ্য করবে। কোন সুবহানাল্লাহ। সব ইবাদত। কোনো ব্যক্তি অফিসে যাবে, অফিসে যাওয়ার সময় যদি এই অফিসওয়ালা এই ব্যক্তি যদি অফিসে চলে যায়, বিসমিল্লাহ বলে বাড়ি থেকে রওনা দেয়, উদ্দেশ্য অফিসে যাওয়া, অফিসে চলে গেল, অফিসে যাওয়ার পর তার কাজকাম সে বিসমিল্লাহ বলে শুরু করলো, স্টার্ট করলো, সমস্ত কাজকাম সঠিকভাবে করলো, যতটুকু পারে, একটু ফাঁকি দেয় নাই, এমনই করে নাই যে আমি তো কর্মচারী, আমি যা করব বেতন তো আমার অবশ্যই দিবে, আমার মাসে 24,000 টাকা বেতন, কাজ করলেও বেতন পাবো, না করলেও বেতন পাবো, মালিক তো দেখবে না। আপনি এই মন নিয়ে কাজে ফাঁকি দিলেন। যদি না দেন ফাঁকি, আপনি যদি পরিপূর্ণ কাজকামগুলো সঠিকভাবে করেন, অফিসের কাজকাম যদি সঠিকভাবে আপনি করেন, ওই অফিসে 8 ঘন্টা ডিউটি করবেন, ওই 8টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের খাতায় লিখে দেবে। কোন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। অথচ আমরা মনে করি শুধু নামাজ পড়াই ইবাদত, আমরা মনে করি শুধু হজ করাই ইবাদত, যাকাত দেওয়াই ইবাদত। আরে ভাই, আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা চোখের চাহনি, প্রত্যেকটা মুখের বলি কথা সবটাই ইবাদত, যদি সেটা আল্লাহর ইচ্ছায় হয় এবং নবীজির তরিকায় হয়। তাহলে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় মানুষ পাঠানো, আল্লাহর ইবাদত করা। ইবাদত কি আমি বললাম, বলো, ইবাদত হচ্ছে যে কাজে আল্লাহ খুশি আপনি সেই কাজ করবেন, আর সেই কাজটা হতে হবে পশ্চিমা বিশ্বের কোনো ব্যক্তির তরিকায় না। আল্লাহর হুকুমে যে কাজটা আপনি করবেন, এই কাজটা কোনো নায়কের চরিত্র মাফিক না, কোন নায়িকার চরিত্র মাফিক না, বিশ্বের কোনো মানুষের আদর্শ মাফিক আপনি কাজ করবেন না। আল্লাহর হুকুমে যে কাজটা আপনি করবেন, যদি সেই কাজটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাফিক হয়, সেই কাজ 100% একটা ইবাদত। সুবহানাল্লাহ। আমরা মনে করি ইবাদত খুঁজেই পাই না, কই কি ইবাদত করবো? আরে ভাই, 24 ঘন্টাই তো আপনার ইবাদতে চলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আব্দুল্লাহকে ডাকা হবে, আব্দুল্লাহ জান্নাতে যাও। আব্দুল্লাহ বলবে, রব্বুল আলামিন, আমার দুনিয়ার মধ্যে এত নেকি তো হয় নাই, এত ইবাদত বন্দেগী তো আমার হয় নাই, কেমনে জান্নাতে গেলাম? আল্লাহ বলবে, আব্দুল্লাহ রে, তুই ছিলি গরিব মানুষ, তুই ছোট্ট চাকরি করতিস, কিন্তু ওই চাকরি করার সময় তোর বলছিল আল্লাহ, আল্লাহর নাম করে গেছিস, আর জিকির আজকারের মধ্যে সেই কাজ করেছিস, ফাঁকি ঝুঁকি দিস নাই, মালিকের কথা ঠিক মতো শুনে কাজ কাম করেছিস। যখন আমি আল্লাহ পাক খুশি হয়েছি, তখন ওয়াক্ত নামাজ যখন আযান হয়েছে, তুই কাজ বাদ দিয়ে নামাজ আদায় করেছিস। বান্দারে, এইটা খুশি হওয়ার কারণে প্রত্যেকদিন ডিউটি গুলা আমি রব্বুল আলামিন তোর ওই ডিউটি গুলা ইবাদতে গণ্য করেছি। এই জন্য আজকে কঠিন মুসিবতের সময় জাহান্নাম থেকে বান্দা তোরে বাঁচায়া আমি তোকে জান্নাতের মেহমান বানাই দিলাম। কোন সুবহানাল্লাহ।